আসসালামাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পার। আজকে যার জন্য ভিডিও করছি সেটা হচ্ছে জরিমানা। ভুল করেছিলাম, একজনের কাপড় নষ্ট করেছে আমার ছাত্রী। নষ্ট করেনি, ফ্রক চেয়েছিল, ও কামিজ করে ফেলছে, জাস্ট এই সেটা জরিমানা দিলাম। আর এটা না দিলে কী হতো সেটা বলে রাখি, আমি আজকে জরিমানা দিলাম না। মানে কামিজ ফেলে ফ্রক কাটতে গিয়েছিল, তো ফ্রক করতে গিয়ে সে সোজা কামিজের মতো করে কেটে ফেলেছে। ওই সাইড দিয়ে যে গোল করে নিতে হবে সেটা মনে রাখতে পারেনি, কারণ ওই সময় তার বাচ্চা কল দিয়েছিল হাজব্যান্ড, বাচ্চার কথা ভাবতে গিয়ে সে এটা মোটিভেশন হারিয়ে গেছে। যাই হোক, ভুল করেছে। এখন আমি এটা যদি না দিই, যারা উদ্যোক্তা হবেন বা হচ্ছেন বা হওয়ার চিন্তা করছেন তাদের জন্য বলছি, কলিজাটা একটু বড় রেখে কাজ করতে হবে। এটার জন্য আমার মজুরি পাবো বেশি হলে 500, কিন্তু মজুরি চেয়ে আমি ওটার পেছনে সময় দিয়েছি প্রায় 1000 টাকার বেশি। সকাল থেকে এখন দুপুরে নামাজে চলে যাচ্ছি সবাই, এটা ঘুরে অনেক কষ্ট করে আমাকে ম্যানেজ করতে হয়েছে। তো 1 নম্বরে গিয়ে আসা যাওয়া, গাড়ি ভাড়া সব মিলিয়ে অনেক ইনফরমেশন কোথায় পাওয়া যায়। আর ডিজিটাল প্রিন্ট এটা 160 টাকা করে গজ নিয়েছে। তো ওখানে দরকার ছিল প্রায় 2 গজ, 2.5 গজ, সেখানে আমি এনেছি 4.5 গজ, কারণ ওরা কেটে দেবে না, টুকরা দেবে না। আর আমার শিওর ছিলাম না মাপটা আসলে অ্যাকচুয়ালি কতটা দরকার। ঠিক আছে, যাও, আমরা এটা কাজটা করছি। এখন যেহেতু করছি, আমরা যদি নষ্ট করেছি, আমার ছাত্রী নষ্ট করেছে, এটা আমার সম্মান। তো আমার আশেপাশে কেউ যদি জানে যে এই প্রতিষ্ঠানে একটা মাল বানাতে দিয়েছি, তারা নষ্ট করে ফেলছে বা হারিয়ে ফেলছে বা ভুল করে কেটে ফেলছে, তো তারা সবার কাছে এটা রটাবে যে হ্যাঁ আসলে তারা ভালো না, দক্ষ না। তো আমি আমার দক্ষতার এখানে কিঞ্চিত পরিমাণ কোনো কিছু কমতি রাখতে চাই না। সবাইকে জানাতে চাই যে হ্যাঁ, দক্ষতা নিয়েই কাজ করতে হবে। আর আমি যদি ভুল করেছি, মনে করেন আমাকে রান্না করতে দিয়েছে, আমি হয়তো বিরিয়ানি রান্না করছি, আমি বিক্রি করবো, এখন রান্নাটা পড়ে গেছে, ওটা তো কাস্টমারকে খাবো না, ওটা আমাকে খেতে হবে। কারণ কি, তাকে ফ্রেশটা দিতে হবে, কারণ নাহলে প্রতিষ্ঠানে বদনাম হবে যারা পুরোটা খাওয়ায়। ঠিক আছে, তো সম্মান রাখতে হবে নিজেরটা। আর অভিজ্ঞতা হলো, এটাও কিনলাম, এটা একটা কম দামে আজকে আনতে পেরেছি। ঠিক আছে, আর একটা হলো এলাস্টিক কিনেছি, এটা একটু কম দামে পেয়েছি। 1 নম্বরে মিরপুরে একে কিছু কিছু জিনিসের দাম কম, আর কিছু কিছু অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, আর এটার হোলের জন্য চেয়েছিলাম যে মেশিনটার দাম করে আসলাম আজকে, ওরা চেয়েছে 1400 টাকা। ঠিক আছে, হোলসেল দাম চেয়েছে 1400 টাকা। তো 1400 টাকা দিয়ে তো আমার মনে হয় না যে এই 1400 টাকা দিয়ে মনে হয় না যে আমরা সবাই কিনতে পারবো। তো যারা যারা চাচ্ছেন যে এটার হোল বাটন, এটা ওই যে গোল একটা মাঝখানে কী বলবো, কি পিন বলে ওটাকে, পিনটা ভুলে গেছি নামটা। তো ওটা এখানে 3টা হবে, 1, 2, 3টা। ঠিক আছে, টিপ দিয়ে লাগায় এটা কি। তো মেশিনে মাঝখানে হোল বাটনও বলে অনেক সময়, যে মাঝখানে হোল থাকে। তো সেটা এখন 3টা লাগাতে গেলে আমার 3টা পোশাকে যাচ্ছে 10টা। তো 10টা বোতাম লাগাতে গিয়ে আমার দেখা যায় 10 100 টাকা ওরা চাচ্ছে মিরপুর 1 নম্বর, যেটার রিয়াল দাম 30 টাকাও হয় না, সেটা তারা 100 টাকা চাচ্ছে। কারণ খুচরা দামগুলি অনেক বেশি চায়, পাইকারি কম চায়। এটা যদি আমি 100 পিস করি তখন আবার কমে যাবে। তো এখন আমার কাস্টমারকে আমি বলেছি 5 টাকা করে দেবো। এখন আমি 10 টাকা করে যে ওখানে দিয়েছি আমার লস। তো তাকে জানাতে হবে ইনফরমেশনটা যে 10 টাকা করে চাইছে, আপনি দেবেন কিনা, তাহলে আমি কাজটা করে দেবো। এই হলো অভিজ্ঞতা। কাজ করতে গেলে অনেক জায়গায় দৌড়াতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক ইনফরমেশন আনতে হয়, কোথায় কী কম দামে সেল হচ্ছে, কোথায় বেশি দামে সেল হচ্ছে, কে কী কীভাবে আমাদের দেখছি উদ্যোক্তাদের, নারীদের অনেক সময় অনেকে সাপোর্ট দেয়, অনেকে দেয় না। ঠিক আছে, যেমন এই টিপ বোতামটা বলি, এটা মিরপুর 11 নম্বর থেকে আমি বেশি দামে এখান থেকে এনেছি, কম দামে। তো আমি এটা জিতেছি। এখন আমার কাস্টমার যখন আসবে আমি আরও 10 টাকা কম রাখবো। ঠিক আছে, তো আর এই সুতা এনেছি এগুলি। ঠিক আছে, এটা এটা 2 টাকা 40 পয়সা পড়ে, তো 5 টাকা বিক্রি করতে হবে। আর এটা কিনতে গেলে প্রায় 4.5 টাকা, 4 টাকার বেশি পড়ে যায়। তো আমার তারপর গাড়ি ভাড়া আছে, তার মানে 5 টাকা বিক্রি করলে কিছুই থাকে না। ঠিক আছে, তো আমার যদি 2 টাকা না থাকে, তো সেই জিনিসটা এনে আমি বিক্রি করবো, মার্কেটে যাবো, আসা যাওয়া, গাড়ি ভাড়া, সময়, অনেক কিছু একটা ব্যাপার আছে। তো আজকে শুক্রবার, আমরা কিন্তু বসে নাই। আপনারা যারা যারা আছেন উদ্যোক্তা হবেন, চলে আসেন। হাজবেন্ড বাসায়, বাচ্চার স্কুল বন্ধ, এই ফাঁকে এসে ভর্তি হয়ে যান, অনলাইনে ক্লাস করবেন, কাজ করবেন। আর হ্যাঁ, কলিজাটা অনেক বড় রাখতে হবে, কারণ কাজ করতে হবে। কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, এক সময় ভালো হবে, এক সময় খারাপ হবে, মেনে নিয়েই কাজ করতে হবে। আমরা রান্না করি, কোনো দিন লবণ বেশি হয়, কোনো দিন মরিচ বেশি হয়, কোনো দিন পুড়ে যায়, তার মানে কি আমরা রান্না ছেড়ে দিই যে আর কোনো দিন রান্না করবো না, আমাকে দিয়ে রান্না হবেই না? দিনে চলতে গেলে প্রতিদিন আমাদের কোনো না কোনো কাজে ভুল, কোনো না কোনো কথায় ভুল, হাঁটায় ভুল, বসায় ভুল, অনেক কিছুতে আমাদের ভুল খুঁজে পাই আমরা। কিন্তু ভুল ছাড়া কোনো মানুষ নাই, একদম শুদ্ধ পরিশুদ্ধ কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ বানায়নি। তো এইগুলো আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকে ভিডিও এখানে রাখছি।